এক মায়ের ঘরে জন্ম নিয়েছি, আরেক মা বেগম খালেদা জিয়া, যদি লাশ হই তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব, ডাকসু ভবনে যাব, নমিনেশন পেপার সাবমিট করব। আন্দোলনের সময়টা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পুরো আন্দোলনটাই চূড়ান্ত পর্যায়ে ছিল ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের মহাসচিব হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরই যিনি নেতৃত্ব দিয়েছেন জনাব ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার। আমি যখন 87 সালে ছাত্র দলের সেক্রেটারি, তখন তিনি মহাসচিব হন 1987 সালে। এর আগে ছিলেন ওবায়দুর রহমান। ওবায়দুর রহমানের পরে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার মহাসচিব হলেন। মহাসচিব হয়ে তিনি একজন অকুতোভয় জিয়ার সৈনিক হিসাবে কাজ করেছেন। যেমন জিয়া রহমান আস্থাভাজন হিসাবে ক্যাবিনেটে গিয়েছিলেন জিয়ার আমলে, বেগম খালেদা জিয়ার আমলে গিয়েছিলেন আস্থাভাজন হিসাবে, মহাসচিব হয়েছেন, ঠিক সেভাবে তিনি আস্থার মূল্যায়ন করেছেন। কিভাবে? অনেক উদাহরণ আছে, অনেক এক্সাম্পল আছে। আমরা যখন 90-এর ডাকসু নির্বাচন করি, তখন আমাদের উপর অনেক ঝড় এসেছিল, ঝড়, ঠিক না? বেগম খালেদা জিয়ার উপর ঝড় এসেছিল, তখন সালাম তালুকদার মহাসচিব। তো বেগম খালেদা জিয়া আমাদের প্রাণ প্রিয় নেত্রী, বিএনপির চেয়ারপারসন, 27 নম্বর ধানমন্ডির বিএনপি অফিসে উনি বসা, পাশে বসা ছিলেন ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার, তার পাশে আব্দুল মতিন চৌধুরী, তার পাশে বেগম সেলিমা রহমান। এই তিনজন ছিলেন বেগম খালেদা জিয়ার পাশে, এবং কর্নেল মুস্তাফিজুর রহমান, তৎকালীন স্থায়ী কমিটির সদস্য, সাবেক মহাসচিব। থেকে যখন পার্টি অফিসে এসে আমাদেরকে আক্রমণ করলো যে ডাকসু নির্বাচন করতে দেওয়া যাবে না আমান খোকন আলমকে, এনিকে, তখন আমাদের উপর বিভিন্নভাবে আক্রমণের শিকার হয়েছিলাম। তখন ওই রুমের মধ্যে এসে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার বললেন, এইটা আছে, এইটা গুর্দা, কলিজা, সাহস বেগম খালেদা জিয়ার মতো। তখন ওই রুমে